মেয়ে মানুষদের এসব করার দরকার কি বাপু? যেমন আছে সেরকম থাকো না। বড়মা হঠাৎ করে এরকম বলছে কেন? এই বড়মাই তো আমাদের মেয়েদের কাজ করা নিয়ে কত উৎসাহী ছিল, তাহলে হঠাৎ এরকম কেন বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু একটা নিয়ে কষ্ট পেয়েছে মনে হয়, না হলে এরকম চুপ করে কি ভাবছে? কি ভাবছো? না না, আমি কিছু ভাবছি না। আমাকেও বলবে না? আরে কি মুশকিল, কিছু বলার থাকলে তারপরে না বলবো। আমি কিন্তু জানি কি জানো? তুমি কেন কষ্ট পাচ্ছ। কই, আমি আমি কষ্ট পাচ্ছি না তো, সত্যি। শোনো, তোমার কি হয়েছে বা তুমি কি ভাবছো, তোমার মুখ দেখে কিন্তু সেসব বোঝার ক্ষমতা তোমার মিনুর আছে। সকালে বন্ধুর কথায় খুব কষ্ট পেয়েছো, তাই না? কি হলো বলো? আমার দ্বারা আর কিছু হবে না, জানো তো। এটা কে বললো তোমার? কে আবার বলবে? আমি বলছি। তোমরা মেয়েরা মিলে কত সুন্দরভাবে কাজ করছো, আর তার মধ্যে তো আমি হুট করে ঢুকে যেতে পারি না, তাই না? দেখো, আমি চেষ্টা করে যাচ্ছি, আই এম ট্রাইং মাই বেস্ট, কিন্তু কিছুই যে হয়ে উঠছে না। তুমি এত সহজেই কেন হাল ছেড়ে দাও বলো তো? একটু ধৈর্য ধরো না, সব কিছু হবে। কি করি বলো তো? দেখো, আমি অনেক অনেক চেষ্টা করেছি, ফিল্ম প্রডিউস করলাম, হলো না। অন্যান্য ছোটখাটো ব্যবসা করার চেষ্টা করলাম, কিছুতেই কিছু এগোলো না। এবার কি যে করব, কোন পথে যে হাঁটবো, কিছুই বুঝতে পারছি না। তুমি তো আমাকে বারবার দেবাশিসদার কথা বলেছো, মনে আছে? তোমার স্কুলের সিনিয়র, সেই মানুষটা বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও কিন্তু হাল ছাড়েনি, লড়াইটা করে গেছে। সামান্য একটা সাইবার ক্যাফে থেকে আজকে কত বড় একটা কোম্পানি খুলেছে। তুমি কেন পারবে না? মন খারাপ করে বসে থাকলে চলবে? আরে বাবা, চেষ্টা করতে হবে তো। বুঝতে পারছি তোমার কথা, কিন্তু এই লড়াই করার সাহসটাই যেন হারিয়ে ফেলছি দিনকে দিন। আমরা বাড়ির মেয়েরা যদি এত কিছু করতে পারি, তাহলে তুমি কেন পারবে না? প্লিজ এভাবে আর মন খারাপ করে থেকো না, চেষ্টা তো চালিয়ে যেতেই হবে। কোনো কিছু নতুনভাবে শুরু করতে হলে সাহস লাগে, কিন্তু আমি যে এতটাই ব্যর্থ, আমি তো কিছুতেই বুঝে উঠতে পারছি না যে আমি কোন পথে হাঁটবো। সেটা তো তোমাকে নিজেকে খুঁজে বের করতে হবে। আমরা সবাই তোমার পাশে থাকবো ঠিকই, কিন্তু শুরুটা তোমাকে করতে হবে। ভুলে যাও না, পুরনো সব কথা ভুলে যাও, আজকের কথা ভাবো, আমাদের ফিউচারের কথা ভাবো। দেখবে ঠিক কিছু না কিছু একটা রাস্তা বেরিয়ে যাবে। চেষ্টা করছি। দেখো, বন্ধুর মতো বন্ধু পাওয়া কিন্তু খুব কঠিন। খুব কম বন্ধুই কিন্তু তোমাকে এনকারেজ করবে। অনেক সময় অনেক ছোট ছোট কথায় মানুষ কষ্ট পায়, সেটা অনেকে বুঝতে পারে না। তুমি প্লিজ সবকিছু ভুলে যাও, সবকিছু ভুলে গিয়ে আবার নিজেকে নতুন করে তৈরি করো। কি গো? আচ্ছা ঠিক আছে, তোমাকে কোনো কিছু ভুলতে হবে না। তুমি তাহলে মনে মনে ভাবো, তুমি নিজের পায়ে দাঁড়িয়ে সবাইকে ভুল প্রমাণ করে দেবে। আমি জানি তুমি পারবে। দেখি কি হয়। আচ্ছা ছাড়ো, আমার কথা ছাড়ো, তুমি তোমার কথা বলো। তোমার অফিসে কি হলো? ফান্ড নিয়ে কিছু ভেবেছো? জয়রাজ বাবু তো বললেন যে... আমি জয়রাজ বাবুর কাছ থেকে টাকাটা নিতে চাইছি না। আমি চেষ্টা করছি আমরা নিজেরা যেন কিছু করতে পারি। দেখো, তুমি তো জানো লোন পাওয়া কতটা ডিফিকাল্ট এই ব্যাপারে। আমি আমার গয়নাগুলো বন্ধক রাখবো ঠিক করেছি, দিদিভাইও তাই করবে। কিন্তু এইভাবে... প্লিজ, এটা তো আমাদের মেয়েদের লড়াই, দাও না আমাদের নিজেদের মতো করে লড়াই করতে। একটু বিশ্বাস করো, আমি আমাদের গয়নাগুলো ঠিক ফিরিয়ে আনবো। দেখো, সেই বিশ্বাস আমার তোমার উপরে আছে মিনু, কিন্তু এতটা রিস্ক নেওয়া দরকার ছিল খুব। এটুকু তো করতেই হতো, নিজের কাছেও তো নিজেকে প্রমাণ করার আছে। বলো, আমরা একবার দেখতে চাই সত্যি নিজেরা চেষ্টা করে কিছু করার মতো ক্ষমতা আমাদের আছে কিনা। যাকে এসব কথা ছাড়ো, জানো তো এক্ষুনি না একটা অদ্ভুত ব্যাপার হলো। কি? বড়মা তো আমাদের সব সময় সব কাজে খুব এনকারেজ করে, ভরসাও করে। কিন্তু বর্ষা দিদিকে বারবার গয়না বন্ধক রাখতে বারণ করছিল, জানো? হয়তো ভবিষ্যতের কথা ভেবে। বড়মা কিন্তু জানে আমরা ঠিক কিভাবে এগোতে চাইছি। তারপরেও যদি আমাদের বিশ্বাস না করতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু যে মানুষটা তোমাকে সব সময় ভরসা করে, সব সময় এনকারেজ করে, সেই মানুষটা যদি হঠাৎ করে মত বদলায়, তখন কেমন একটা লাগে না?
দেখো, বড় মা কিন্তু চিরকালই গয়না নিয়ে খুবই পজেসিভ। আর শুধু সেটা নয়, বাড়ির অন্যান্য জিনিস নিয়েও তাই। হয়তো এতদিন আগলে রাখার পর ছেড়ে দেওয়ার সময় দ্বিধা করছেন। না গো, বড় মার কথা বলার ধরনে এমন একটা কিছু ছিল যেটা আমার ঠিক স্বাভাবিক লাগেনি। দেখো, বড় মা তো সচরাচর এভাবে কথা বলে না, তাই না? বুঝতে পারছি না ঠিক, বড় মা তো এরকম। ঠিক আছে, এখন এসব কথা থাক। আমাকে একবার বর্ষা দিদিকে নিয়ে ওয়ার্কশপে যেতে হবে। এখন? হ্যাঁ, আসলে আমি পাড়ার মেয়েদের একটু ডেকেছি, কাজের ব্যাপারে একটু কথা বলবো। ঠিক আছে, তুমি চিন্তা করো না। শোনো না, বলছি যে আমি ঘন্টাখানেকের মধ্যে চলে আসবো, কেমন? আসি। আমরা নতুন কিছু করার কথা ভাবছি, একটা নতুন প্রতিষ্ঠান। সেখানে মেয়েরাই কাজ করবে, আর সেখানে মূর্তি তৈরি করার পাশাপাশি প্যান্ডেল, আলোকসজ্জা, এই সব দিক কিন্তু মেয়েদেরই সামলাতে হবে। তুমি করো মিনু, আমরা তোমার পাশেই আছি। হ্যাঁ দিদি, আমরা জানি পারলে তোমরাই পারবে, তোমাদের উপর পুরো ভরসা আছে আমাদের। দেখো, আমাদের তো চেষ্টা করতেই হবে, সাফল্য বা ব্যর্থতা তার পরের কথা। তুমি ঠিকই বলেছো, মেয়েরা যে একা হাতে সবকিছু সামলাতে পারে সেটা অন্তত সমাজকে জানানো দরকার। আমার তোমাদের কাছে একটা অনুরোধ আছে। বলুন দিদি। দেখো, নতুন অফিস বানাতে বেশ কিছু টাকা লাগবে, তা আমি বলছি যে যা পারো তাই দিয়ে আমার পাশে এসে একটু দাঁড়াও। আমি কথা দিচ্ছি যথাসাধ্য তোমাদের ফিরিয়ে দেব। ঠিক বুঝতে পারলাম না দিদি, আমরা কিভাবে তোমার টাকা দিয়ে সাহায্য করব? আমরা তো কাজ পাবা আশায় এসেছিলাম তোমার কাছে। না না, আমি সবাইকে বলছি না, যাদের পক্ষে সম্ভব শুধু তাদের কাছেই আমার এই অনুরোধ। তোমরা তোমাদের অফিস বানাবে, সেখানে আমাদের টাকা দিয়ে লাভ কি? কেন দেবো আমরা টাকা? ছেড়ে দে মিনু, এদেরকে ওইভাবে বোঝানো যাবে না, তোকে খারাপ ভাববে। তুলি, এদের কাছে সবটা পরিষ্কার করা দরকার। এদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমি কোনো ওষুধ কাজ করার জন্য টাকাগুলো নিচ্ছি না, যা করছি সবার ভালোর জন্যই করছি। কোম্পানি আমার নয়, তোমাদের সবার। কোম্পানি যা লাভ করবে মূল টাকার সঙ্গে সেই লাভের অংশ তোমরাও পাবে। আমি তাহলে কাল পালবাড়ির রাধা মাধবের সামনে তোমাদের জন্য অপেক্ষা করব। প্লিজ তোমরা যে যা পারো তাই দিয়ে আমাকে একটু সাহায্য করো। আমি তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের নিজেদের প্রতিষ্ঠান তৈরি করব। ভেবে দেখো তোমরা কি করবে। আমি তাহলে আজ আসি। বর্ষা দিদি চলো। তুলি, আসি রে। কি বললো বলতো দিদি? আমার তো কিছুই মাথায় ঢুকলো না। কাজ করব, টাকা নেব, এতে আবার টাকা দেওয়ার কথা আসছে কোথা থেকে? এনার উপর ভরসা রাখা যায়, দেখেছি উনি যখন কিছু করেন ভালোর জন্যই করেন। তাহলে কি বলছিস, বাড়িতে কথা বলে দেখবে একবার? হ্যাঁ, দেখ দেখ। আবার এইসব কেন ফিকির করছেন বলুন তো আপনারা? মিনময়ী দেবী তো এরকম ছিলেন না, লোকের থেকে টাকা তুলছেন, দিতে পারবেন তো? দূর বাবা, আমি ওসবের মধ্যে নেই, ঘরের টাকা ঘরেই থাকুক। যদি মিনময়ী দেবী সত্যি সত্যি কাজটা করে দেখাতে পারেন, তাহলে কত টাকা পাবো বলো তো আমরা? হ্যাঁ, আমি ঠিক এটাই বোঝাতে চাইছিলাম আপনাদের। মিনু যা করে সব কিন্তু ভেবেচিন্তেই করে, আপনারা নিশ্চিন্তে ওর সাথে থাকতে পারেন। আচ্ছা ঠিক আছে, আগে আমরা সবাই নিজেদের মধ্যে একটু আলোচনা করে দেখি কি ঠিক হলো, তারপর আপনাদের জানাবো। চলি এখন, চলো সবাই।